নমস্কার বন্ধুরা, কল্যাণী মায়ের রন্ধনশালাতে জানাই সবাইকে আরও একবার স্বাগত। আমি মহুয়া চলে এসেছি আপনাদের কাছে ভেটকি মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝালের রেসিপি নিয়ে। এই ঝাল কিন্তু আপনারা বিভিন্নভাবে বানিয়ে খান, কিন্তু আমি সর্ষে পোস্ত দিয়ে যেভাবে ঝাল বানিয়েছি সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম। আসুন ঝটপট রেসিপিটা শিখে নিন আর বাড়িতে ঠিক এইভাবে বানিয়ে ফেলুন। আশা করছি সবাই এই খেয়ে তারিফ করবে আপনার। মাছটাকে যেহেতু আমি আগেই লবণ লাগিয়ে রেখে দিয়েছিলাম, এর জন্য আমি মশলাটাকে রেডি করে নিচ্ছি। দেখুন মশলা হিসাবে কি কি দিয়ে দিচ্ছি কালো সর্ষে 2 চামচ, আর দিয়ে দিচ্ছি ওই চা চামচের 2 চামচ হলুদ সর্ষে, আর দিচ্ছি 1.5 চামচ মতো পোস্ত। সমস্ত কিছু দিয়ে দেওয়ার পরে আমি এগুলোকে একটা পেস্ট করে নেব শুকনো অবস্থাতেই। কারণ শুকনো অবস্থাতে যদি পেস্ট করে নেওয়া যায় তারপরে জল দেওয়া হয় তাহলে কিন্তু পেস্টটা করতে খুব সহজ হয়, এর জন্য আগেই পেস্টটা করে নেব। দেখুন গ্রাইন্ডারে দিয়ে এইভাবে ফাইন একটা পেস্ট করে নিয়েছি শুকনো। তারপর দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ লবণ। লবণটা দেওয়ার কারণ হচ্ছে যে সর্ষের তেতো ভাব থাকে, লবণ দিয়ে দিলে সেটা কিন্তু চলে যায়। তারপর জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে কিছু টাইমের জন্য রেখে দেব। যখন এটাকে পরে ফাইন পেস্ট করব 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু দেবেন। এখন রেখে দিচ্ছি 5 মিনিট বা 10 মিনিটের জন্য সাইডে। এটা সবার প্রথমেই আমি বলেছিলাম মাছে আমি লবণ লাগিয়ে রেখে দিয়েছিলাম। এবার মাছগুলো ভাজার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর তেলটা যেই ভালোভাবে হিট হয়ে যাবে, এটা লক্ষ্য রাখবেন গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে তেলটাকে একদম হিট করে নিতে হবে, নাহলে কিন্তু মাছ ভাজার সময় নিচে লেগে যেতে পারে। দেখবেন তেল থেকে যখন একদম ধোঁয়া বেরোচ্ছে তখন ভাববেন তেলটা একদম গরম হয়ে গিয়েছে। অনেকেরই কিন্তু মাছ ভাজতে গিয়ে একটা সমস্যা হয়, তলাতে লেগে যায়। এটাই হচ্ছে কারণ, তেলটা ভালোভাবে গরম হয় না, তার আগেই মাছটা দিয়ে দেয়। এটা একটু লক্ষ্য রেখে আপনারা ভাজবেন, দেখবেন তলাতে আর লাগবে না। মাছগুলোতে যেহেতু আগে থেকে আমি লবণ দিয়ে রেখেছিলাম, এর জন্য এখন ওপর থেকে শুধু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর তেল যতক্ষণ না হিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করছি। তারপর একে একে করে আমি মাছ ছেড়ে দেবো হিট হলেই। দেখুন তেলটা কিন্তু এখন গরম হয়ে গিয়েছে। এবার আমি কিন্তু মাছ ছাড়ছি তেলের ওপর। ভেটকি মাছ যেহেতু খুব নরম হয়, এর জন্য অল্প অল্প করে মাছ ভাজতে হবে। দেখুন আমি অল্প অল্প করে মাছ দিচ্ছি, ভেজে নিচ্ছি। বারে বারে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে মাছগুলো। মাছের একটা পিঠগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর দেখবেন 2 মিনিট পরে এরকম এক সাইড ভাজা ভাজা হয়ে যাবে, আবার উল্টো দিকটা উল্টিয়ে নিয়ে ভেজে নিতে হবে। মাছের ভাজাটা এমনভাবে করতে হবে যেন বেশি না ভাজা হয়ে যায়, তাহলে কিন্তু টেস্টটা তেমন ভালো হয় না। ঝালের মাছ বা যে কোনো ঝোলের মাছ কিন্তু একটু কম ভাজা রাখতে হয়। যদি ভাজা মাছ খান তখন কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু অল্প একটু বেশি ভাজা যাবে না, লাল লাল একটু এদিক ওদিক হয়ে যাবে, তারপরে নামিয়ে নিতে হয়। যে কোনো মাছের যদি আপনারা এরকম ঝাল বানাতে চান কিন্তু হবে। শুধু ভেটকি মাছের যে এরকমভাবে রান্না হয় তা নয়, যে কোনো পোনা মাছ, ছোটো চারা পোনা মাছ, যে কোনো মাছেরই কিন্তু আপনারা এইভাবে বানিয়ে ফেলতে পারেন। প্রত্যেকটা মাছেরই কিন্তু অপূর্ব টেস্ট হবে এই একইভাবে রান্নাতে। দেখুন মাছগুলো ঠিক এইভাবে লাল লাল হয়ে গিয়েছে। আমি এবারে নামিয়ে নিচ্ছি আর বাকি মাছগুলোকে ঠিক একইভাবে ভেজে নামিয়ে নিচ্ছি। সমস্ত মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আর ওই গরম কড়াইতেই আমি তেলের উপর দিয়ে দিচ্ছি কালো জিরে, আর সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 3-4টে মতো। আগে থেকেই তেলটা আমি একটু বেশি দিয়ে রেখেছিলাম, 1/2 কাপ মতো প্রায়, তাই আর তেল দিলাম না। এবার যেই এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপর ওপর থেকে যে আগে থেকে মশলা আমরা করে রেখেছিলাম সেই মশলাটা তেলের উপর ছেড়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে রেখেছি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি দেখুন আগে থেকে করে রাখা মশলাগুলোকে একটু ফুটতে দিচ্ছি। দেখুন এভাবে ফুটে উঠেছে। তারপর আমি ওপর থেকে কিছু গুঁড়ো মশলা দেব। গুঁড়ো মশলা হিসেবে দিয়েছি 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি ছোটো চামচের 1 চামচ মতো হলুদ গুঁড়ো। তারপর সমস্ত কিছুকে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে যাচ্ছে আর
মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। এটা প্রায় 2 মিনিট মতো লাগবে সময় কষিয়ে নিতে। দেখুন জলটা প্রায় শুকিয়ে এসেছে। তারপর যখন জল একটু শুকিয়ে যাবে আবার অল্প করে একটু জল দিয়ে দেবো ওপর থেকে, দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে কষানো হয়ে গেলে আরও 1-2 মিনিট মতো ভালোভাবে এরকম কষিয়ে নেব। আবার একবার তেল ছেড়ে বেরিয়ে যাবে মশলা থেকে। দেখুন ঠিক এইভাবে মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তারপর ওপর থেকে আমি গরম জলটা আগে থেকেই করে রেখেছিলাম, গরম জলটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু প্রত্যেকটা সবজিতেই গরম জল ব্যবহার করে থাকি, আপনাদের আমি প্রায়শই বলে থাকি গরম জলটা দিলে সবজির টেস্টটাও ভালো হয়। আর গরম জলটা দেওয়ার সাথে সাথে দেখুন জলটা কিন্তু ফুটে উঠবে। এই সময় একটু গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখে দিয়েছি, কারণ জলটা যাতে তাড়াতাড়ি আরও ফুটে ওঠে। তারপর একটা ওপর থেকে ঢাকনাও দিয়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি জলটা ফুটে উঠেছে দেখুন। এবার আমি জলটা যেই ফুটে উঠবে ওপর থেকে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছি মাছগুলো। সমস্ত মাছগুলো দেওয়া হয়ে গেলেই আবার ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। প্রায় 2-3 মিনিট মতো সময় লাগবে মাছটা রান্না হয়ে যেতে। 2 মিনিট পরে কিন্তু আমি ঢাকনাটা সরিয়ে নেব, আর ওপর থেকে দিয়ে দেব 4টা মতো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দেব। তারপর আমি আবার ঢাকনাটা 1 মিনিট পরে সরিয়ে নিয়েছি দেখুন, দিয়ে একটু লবণটা টেস্ট করে নিচ্ছি। লবণটা আমি এ পর্যন্ত দিচ্ছিলাম না, কারণ আমি যখন মশলাটা বানাই সর্ষে মশলাটা তাতে আমি লবণ দিয়ে রেখেছিলাম, তার জন্য আমি লবণটা এখনও পর্যন্ত দিইনি। লবণটা ঠিকই আছে, তার জন্য আমি দিলাম না। আপনারা নিজেদের টেস্ট বুঝে লবণটা দিয়ে দেবেন। আবার ওপর থেকে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ মতো কাঁচা সরষের তেল। তারপর ঢাকনাটা বন্ধ করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে দিলাম। সবার শেষে কাঁচা লঙ্কা এবং কাঁচা তেলটা দেওয়া কিন্তু অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে এটা উপর থেকে দিলে টেস্টটা কিন্তু অনেক গুণে ভালো হয়। 2 মিনিট পর আমি দেখুন ঢাকনাটা সরিয়েছি, আর মাছের কালারটা কত সুন্দর এসেছে দেখুন। দেখেই বুঝতে পারছেন গ্রেভিটা এবং মাছের কালারটা। রান্না কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে, রান্নাটা একদম পারফেক্ট হয়েছে। আপনারা চাইলে কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। এভাবে একবার বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের সবাইকে ভালো লাগবে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে প্লিজ নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে একবার ফলো করে রেখে দেবেন, যাতে করে পরবর্তীকালে আমি কোনো নতুন রেসিপি বানালে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, নমস্কার।